নমস্কার, ময়দান স্পোর্টসের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে আর একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুকন্যা। দীর্ঘ 22 বছর পর আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে সবুজ হরিণ বাহিনী, তাই ভাইফোঁটার দিন ক্লাব তাঁবুতে শোভা পেল আইএফএ শিল্ড। এর সাথে অন্যদিকে এই ভাইফোঁটার দিন অর্থাৎ বৃহস্পতিবার কুয়াতে পা রাখলো কোচ হোসে মলিনার দল এবং বাকি দুই প্রধান অর্থাৎ ইস্টবেঙ্গল মোহামেডানের বা খবর কি। এর সাথে সুপার কাপের সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। ভাইফোঁটার দিন মোহনবাগান যখন গোয়ার মাটিতে সুপার কাপ খেলতে পা রাখল, তখন গঙ্গাপাড়ের তাঁবুতে ঢুকল শতবর্ষের ঐতিহ্যশালী শিল্ড। দীর্ঘ প্রায় 22 বছর পর আবার শিল্ড এলো সবুজ মেরুন তাঁবুতে। আর শিল্ড আসতেই তা নিয়ে সদস্য সমর্থকদের মধ্যে যেন ছবি তোলার হিড়িক লেগে গেল। সবাই একবার ছুঁয়ে দেখতে চান ওই ঐতিহাসিক শিল্ডকে। বাগান সভাপতি দেবাশিস দত্ত ও সচিব সৃঞ্জয় বসুও ক্লাব লনে সাজানো শিল্ড দেখতে হাজির হয়েছিলেন। ওটা 1911 সালের শিল্ড। উঠল সবুজ মেরুন পতাকা। এত পাশে ঢুকলে হবে না, এইখানে ঢুকবো। বিতরণ করা হলো মিষ্টি। সবাই একবার 1911 সালে শিল্ডে খোদাই করা মোহনবাগান নামটাকে ছুঁয়ে দেখে গেলেন। 2025-এ শিল্ড জয় শুধু নয়, সবাই ডুব দিলেন 1911 সালের সেই ঐতিহাসিক মুহূর্তে। আপাতত ক্লাব তাঁবুতেই থাকছে এই শিল্ডটি। সমর্থকরা ক্ষোভ জানালেও তারা সবুজ মেরুন পরিবারের সদস্য, তাই আলোচনার মাধ্যমে সব মিটে যাবে বলে মনে করছেন বাগান সচিব সৃঞ্জয় বসু। সুপার কাপে দল ভালো করবে আশাবাদী সচিব থেকে সভাপতি। তো তারপরে ঠিক হয়েছিল আইএফএ শিল্ড খেলবার। আমরা পূর্ণ টিম নিয়ে খেলতে চেয়েছিলাম, পূর্ণ শক্তি নিয়ে, আধা শক্তি নিয়ে খেলতে চাইনি। তো তাও আমাদের কিছু প্লেয়ারের ইনজুরি ছিল, তো পূর্ণ শক্তি নিয়ে টিমেছি এবং আইএফএ শিল্ড 2003-এর পরে জয়লাভ, এটা অত্যন্ত আনন্দ। যতদিন আমরা চাইবো ততদিন চাইবে, কারণ এখান থেকে আইএফএ তে যাবে। আইএফএ আপনারা জানেন না হয়তো, এটা ক্লাবে থাকে না, এটা আইএফএ তে ফিরত চলে যায়। তো কিছুদিন পর এটা আইএফএ এর সম্পত্তি, এই শিল্ড আইএফএ নিয়ে চলে যাবে, কিছুদিন পর আইএফএ নিয়ে চলে যাবে। ঘরে থাকবে মানে কি, ঘরেই আমাদের আইএফএ শিল্ড আছে। অনেক ক্ষোভ আছে, কিছুটা হয়তো বাস্তবে সত্যি কিছু ক্ষোভ, কিন্তু আমার তাদের কাছে একটাই অনুরোধ যে সবকিছুই আলোচনার মাধ্যমে মেটানো যায় এবং আজকে কোনো প্রোটেস্ট করে কোনো জায়গায় উগ্র দেখিয়ে যে সব সময় রেজাল্ট আসে তার কোনো মানে নেই। আজকে তো আমরা বসেছি, তারপরে সবাই আজকে খেলায় জিতেছে, তারপর সবাই আনন্দ করছে। আমি সবাইকে অনুরোধ করব এসে আনন্দ করতে। কিছু পয়েন্ট সবারই থাকবে। আজকে একটা ক্লাব চালাতে গেলে আমাদেরও অনেক বক্তব্য থাকে সমর্থকদের কাছে, সমর্থকদেরও আমাদের থেকে অনেক বক্তব্য আছে, সব কথা আমাদের দেখতে পারে না একসাথে। আমার তাদেরকে অনুরোধ যে আমরা একই পরিবার, তাতে মাঝে মাঝে কথা কাটাকাটি হতে পারে, ঝগড়া হতে পারে, কিছু পয়েন্টে আমার সাথে তার অমিলও হতে পারে, কিন্তু তাই বলে এই নয় যে আমাদের পরিবার ভেঙে যাচ্ছে, আমরা আলাদা হয়ে যাচ্ছি। এবং ওদের বোঝা উচিত যে আজকে এই যে সাফল্য, আজকে মেন তো আমাদের জীবনে সাফল্য হচ্ছে প্লেয়ারদের জন্য। এই যে আজকে ওরা প্রোটেস্ট করলো, আজকে তো প্লেয়ারদের সাথেও ভুল বোঝাবুঝি হয়েছে, এটা কোনোদিনই কাম্য না। ওরা হয়তো বলতে পারে এটা প্লেয়ারদের তরফে নয়, প্রথম দিকে প্লেয়ারদের তরফে ছিল, যেই কথা বললো তখন বললো এটা ম্যানেজমেন্টের তরফে। যার বিরুদ্ধেই হোক,
আজকে এই ম্যানেজমেন্টে সাফল্য দিয়েছে, তখন তুমি সাথে ছিলে। একবার একটু 19 থেকে 20 হলো, সেটা নিয়ে তো তোমার বক্তব্য থাকতেই পারে, কিন্তু সেটা সবকিছুই, আমরা একটা সিভিলাইজ সোসাইটিতে আছি, আমাদের সবকিছুই সিভিলাইজ ভাবে হতে পারে, আলোচনার মাধ্যমে হতে পারে, কথা বলে হতে পারে। সোশ্যাল মিডিয়া আছে বলেই আমি প্রোটেস্ট করে দিলাম, আর সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু প্রোটেস্ট করার লোক তৈল। এমন কিছু লোক আছে যারা কলকাতায় থাকেও না, শুধু সোশ্যাল মিডিয়াতে বসে মোহনবাগান করে। তারা আসুক, মোহনবাগান মাঠে ঘুরুক। তারাও যেমন আমাদের এখানে লোয়ার টায়ার, মিডল টায়ার, আপার টায়ারে ঘাম ঝরিয়ে খেলা দেখতে আসছে, এত অসংখ্য সাপোর্টার তাদের মধ্যে আসুক, কিন্তু তারা আসে না। তো আমি সবাইকে অনুরোধ যে বাস্তবে আসুন। কিছু কিছু পয়েন্ট থাকবে, কিছু কিছু আপনাদেরও ক্ষোভ থাকবে, আমাদেরও ক্ষোভ থাকবে, আমরা আলোচনা করব, মেটাবো। না মিটলে সময় দিন, টাইম লাগবে, মিটবে। কিন্তু ক্লাবের সাফল্য আগে, সাফল্য যদি না পাই, কোনো বিপ্লব, কোনো মারামারি, কোনো মারাকাটারি কিছুই কাজ দেবে না। বৃহস্পতিবার গোয়ায় পৌঁছলেও অনুশীলন করেনি মোহনবাগান। শুক্রবার থেকে অনুশীলন শুরু করবে সবুজ মেরুন ব্রিগেড। এবার লক্ষ্য সুপার কাপ। সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। এবং আমাদের খেলা যদিও লটারি করে হয়েছে বলা হচ্ছে কেন সত্যি হয়েছে। আমাদের খেলা দুটো আগে, মোহনবাগানের খেলা পরে। এই অ্যাডভান্টেজ গুলো আমরা মিস করবো, কিংবা আরেকজন পাবে। প্লাস মেইন মাঠে মোহনবাগান 3টে ম্যাচ খেলছে, আমরা খেলছি ফাতরদাতে, এইটা আমার মনে হয় মাতৃসুরা ব্যবহার করছে। সুপার কাপে ইস্টবেঙ্গলের এই অভিযোগকে গুরুত্ব দিতে রাজি নন সবুজ মেরুন কর্তারা। এ ব্যাপারে কি বললেন বাগান সভাপতি দেবাশিস দত্ত? বাগান সচিব সুপার কাপের ডার্বি নিয়ে কি বলছেন? ছোটবেলা থেকে কথা শুনে এসেছি, নাচতে না জানলে উঠোন দেখা। আগে খেলাটা ঠিক করে খেলুক, ম্যাচ জিতবে। আমরা মাঠ ভালো, ও মাঠ খারাপ, ও আগে খেলছে, ও পরে খেলছে, এরকম আমরাও জীবনভর ফেস করেছি। তো ওরা ফেস করছে কি করছে আমি জানি না। ঠিক করে খেললে, যে ঠিক ভালো খেলবে ওই দিনের ম্যাচ তারাই জিতবে। আর তো ডার্বি তো ইটস আ পার্ট অফ আ গেম, সো ডার্বি ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের সুপার কাপকে অ্যাজ আ হোল দেখতে হবে, যে একটা সুপার কাপ। শুধু ডার্বি জিতে গেলাম তারপরে বাকি সুপার কাপ নিয়ে, আমার মনে হয় টিম যথেষ্ট ফর্মে ফিরছে। আগের থেকে একটা বড় গ্যাপ ছিল, আমাদের একটা অনেস্টিটাও ছিল যে ফুটবলে কি হবে না হবে এইসব করে। সো টিম এখন প্র্যাকটিসে ফিরছে, কন্ডিশনিং এ ফিরছে। সো আশা করি ভালোই রেজাল্ট হবে, এবং আমাদের কাজ হচ্ছে টিমের পাশে দাঁড়ানো, সাপোর্ট করা, বাকিটা টিমই খেলবে। সো অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট। সন্দীপ নন্দী বিতর্কে অবশ্য লালুর শীর্ষকর্তার পাশেই রইলেন বাগান সভাপতি। কি বলছেন তিনি? দেখুন, আমি ওদের ম্যানেজমেন্ট বা মেনলি আমি নাম করে বলছি, দেবব্রত সরকারের ম্যানেজমেন্টের ওপরে আমি খুব বিশ্বাস রাখি, ভরসা করি, এবং আমি মনে করি উনি একজন দক্ষ প্রশাসক। সেই জন্য উনি যেটা করবে ভেবেচিন্তেই করবে, ঠিকঠাকই করবে। ওদের ব্যাপার ওরা কিভাবে হ্যান্ডেল করবে সেটা আমার থেকে ওদের শেখার দরকার লাগবে। ওরা খুব ভালো জানে কিভাবে হ্যান্ডেল করতে হবে, এবং দেবব্রত সরকার তো নিশ্চয়ই জানেন কিভাবে হ্যান্ডেল করতে হবে। সুপার কাপ নিয়েই এখন ভাবনা শুরু সবুজ মেরুনে। এবার সুপার কাপে বাজিমাত করে ঘরে ফিরতে চায় মলিনার ছেলেরা। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরবর্তী ভিডিও।